আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বিগত 6 বছর যাবৎ ইউটিউবে আপনাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করছি। কোনোদিন আমি এরকম কথা বলি নাই আজকের ভিডিওতে যে কথাটি আপনাদেরকে বলতেছি। বিগত দিনে ইউনূস সরকারের যে সমস্ত কার্যক্রম ছিল সেগুলো নিয়ে কিঞ্চিত আপনাদেরকে ধারণা দিয়েছি। অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন যে ওহাব ভাই, ইউনূস সরকারের যে ভালো কাজগুলো জাতির সামনে আসা দরকার সেটা ঠিক মতো আসতেছে না, আপনি একটু বিষয়গুলো ক্লিয়ার করবেন যে ইউনূস সরকার আসলে কি কি পরিবর্তনগুলো করছে, 7 মাস যাবৎ ক্ষমতায় থেকে কোন কোন জায়গায় উন্নতি এবং অবনতি হইল, এই ব্যাপারে জনগণকে সচেতন করবেন। সেই লক্ষ্যে আজকের এই ভিডিও। যে অনুরোধটি আপনাদের কাছে করব, আপনি যদি দেশকে ভালোবাসেন, দেশের একজন নাগরিক হয়ে থাকেন, অনুরোধ করতেছি আজকের এই ভিডিওটি আপনার 10 জন বন্ধু বা 20 জন বন্ধুর সাথে আপনি মেসেঞ্জারে শেয়ার করবেন। ভিডিওটি পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন। ভিডিওতে খুবই তথ্যবহুল এবং ইন্টারেস্টিং কিছু বিষয় আপনাদেরকে ইউনূস সরকার নিয়ে জানাবো, যে কথাগুলো এর আগে হয়তো আপনারা জানেননি, আজকের ভিডিওতে জানবেন। চলেন বেশি কথা না বাড়িয়ে 14টি মূল পয়েন্ট আপনাদেরকে আলোচনা করে শোনাবো। অনুরোধ এতটুকুই, পরিপূর্ণ ভিডিওটি দেখেই এই সংস্কারগুলোর মধ্যে আপনার সবচাইতে কোন সংস্কারটা ভালো লাগছে বা কোন সিদ্ধান্তটি ভালো লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওতে একটা লাইক দিবেন। আপনাদের সবার মতামত আশা করতেছি। চলেন ভিডিওটি শুরু করছি। প্রথমে একটু নর্মাল জিনিস থেকে ধীরে ধীরে আমরা শেখ হাসিনা আপা পর্যন্ত যাব, তাই অনুরোধ করতেছি প্রত্যেকটা পয়েন্ট একটু শুনে যাবেন ইনশাল্লাহ। চলেন ভিডিওটি শুরু করছি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আপনারা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন। এই পিকচারটা একটু পজ করে আপনারা দেখতে পারেন, না হলে আমি বলে দিচ্ছি। বর্তমান বিএনপি সহ আরও বিভিন্ন দল নির্বাচন চাচ্ছে, তার আগে ছাত্র জনতার কথা সংবিধান পরিবর্তন করতে হবে। এটা নিয়ে ডক্টর ইউনূসের ছোট্ট মাথা না, তার অনেক বড় মাথা। এবং তিনি যে কাজটা করছেন, বাংলাদেশে একটা ওয়েবসাইট হবে, 5টি সংস্কার কমিশনের 166টি সুপারিশের বিষয়ে 34টি রাজনৈতিক দলের কাছে ডক্টর ইউনূস মতামত জানতে চাইছে যে সংবিধান পরিবর্তনের বিষয়টা আসলে কিভাবে হবে। নির্বাচনের আগে হবে, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে হবে, নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে হবে, গণপরিষদের মাধ্যমে হবে, নাকি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো একমত কি একমত না, বা আপনি সহমত প্রকাশ করেন কিনা, মানে সবাই মাঠে মাইরা দিছে, বুঝছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। জনগণ ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবে যে বাংলাদেশের সংস্কারের পক্ষে, সংবিধান সংস্কারের পক্ষে বিএনপি কতটা চাচ্ছে, জামাত ইসলাম কতটা চাচ্ছে। সবার জন্য এই ওয়েবসাইট উন্মুক্ত থাকবে। এটা ডক্টর ইউনূসের একটা গ্রহণযোগ্য একটা সিদ্ধান্ত, এটা আমার কাছে মনে হয়। আপনি কমেন্ট করবেন। পরে চলেন সবে একটা কি কি কাজ করছে একটু বিস্তারিত আমরা জানবো। দ্বিতীয়ত, দ্রব্যমূল্যর যে ব্যাপারটা, এটা একটু কমেন্ট করেন, আগের তুলনায় কম না বেশি। এই কাজটা যে ডক্টর ইউনূস ভালো করছে তাকে একটু বাহবা দিবেন না। তৃতীয় নাম্বার যে পয়েন্টটা, গত রমজানে পেঁয়াজের দাম ছিল আপনার 120 টাকা কেজি, এখন সেটা 30-40 টাকা কেজি কিনতেছেন। এগুলো ছোট ছোট পয়েন্ট, বড় পয়েন্টগুলো আসতেছে, একটু সময় দেন। তারপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা আমি শেষে বলবো, আগে আরও কিছু বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করি। চাল তেল ছাড়া এই রমজানে মানে যতগুলো পণ্য আছে সবগুলো পণ্যের দাম কিন্তু অনেকটা কমছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার বিগত 6 মাস যাবৎ ক্ষমতায় আছে, দেশি বিদেশি ঋণ যে সুদ, যে ঋণ নেওয়ার পরে যে সুদ হয়, সেই সুদ পরিশোধ করছে 62,000 কোটি টাকা। গত বছরের এক সময়ের চেয়ে 27% বেশি। গত বছর এই সময় শেখ হাসিনা যে সুদ পরিশোধ করছে তার থেকে 27 গুণ বেশি পরিশোধ করছে ডক্টর ইউনূস। আমার কথা একটু ভুল হলে আপনারা এখানে পিকচার দেখতে পাচ্ছেন, সেটা দেখে আপনারা একটু ভালোভাবে জেনে নেবেন। এইবার চলেন, প্রাথমিক প্রধান শিক্ষকরা পাবেন 2য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মানে মর্যাদা পাবে আর কি। এটা ডক্টর ইউনূস এই জায়গায় পরিবর্তন করছে। আসতেছি, এইবার চলেন, বাংলাদেশে অনেকগুলো অবৈধ ভারতীয় বসবাস করে, সেগুলোকে চিহ্নিত করা হচ্ছে। এবং সেই সাথে গত 3 মাসে অবৈধ বিদেশি কমছে 43,000। বাংলাদেশে যে বিদেশি কর্মীরা আসতো, এবং বৈধ বিদেশি নাগরিক 83,000। এবং তৎপরতা ও অভিযানে জরিমানা করা হয়েছে 40 কোটি টাকা। এটা ডক্টর ইউনূস করছে। একটু ভিডিও শেষে দেখবেন, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে একজন নাগরিক হিসেবে আপনার জানা দরকার। আমি বারবার বলতেছি, সবচাইতে ভালো কাজ
পিকচার দেখতে পাচ্ছেন, জিয়াউর রহমান সাহেব, তার যে স্বাধীনতা পুরস্কার ছিল সেটা শেখ হাসিনা বাতিল করছিল, অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে ফিরিয়ে দিছে। এটাও তার একটা গ্রহণযোগ্য কাজের ভিতর অন্যতম একটা কাজ। তারপরে চলেন আরও একটা বিষয়, যেটা সালাউদ্দিন আহমেদ বলছেন, অর্থ উপদেষ্টা, তিনি বলছেন এই যে চলতি বছরেই পাচার হওয়া কয়েকশো কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব, তারা এটা নিয়ে কাজ করতেছে। অবশ্যই কাজ করতেছে, সব টাকা ফেরত আসবে, সেই কাজ এই সরকার করতেছে, তাকে করতে দেওয়া উচিত বলে আমি মনে করি। এটা অর্থ উপদেষ্টা বলছেন। এবার চলেন, অনেকেই বলছিলেন যে না বাংলাদেশ ইউনূস সরকার থাকলে গার্মেন্টস ভেঙে পড়বে, হ্যান করবে, ত্যান করবে। ইউনূস সরকার কি করছে শুনবেন? শোনেন। চীন, ভিয়েতনাম, ভারতকে পিছনে ফেলে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি প্রবৃত্তিতে শীর্ষে বাংলাদেশ। 46% বৃদ্ধি হয়েছে পোশাক রপ্তানি, তাদেরকে পাঠান ইউনূস সরকার করছে। যুক্তরাষ্ট্র, চীনে, সব জায়গায় ব্যবসার উন্নতি হয়েছে, অবনতি না। এই জন্য আঙুল তোলার আগে খুব সূক্ষ্মভাবে তুলবেন। তারপরে চলেন, খাদ্যপণ্য 8100 কোটি টাকা ভর্তুকি দিছে সরকার, স্বস্তি পাবে নিম্ন আয়ের মানুষ। এই যে ভর্তুকি যে সরকার দিছে, নিম্ন আয়ের মানুষ এখন জিনিস কম দামে কেনার লাগবে, অনেকেই অনেক জিনিসপত্র ফ্রিতে পাবেন। তো এই কাজ সরকার করছে, 8100 কোটি টাকার ভর্তুকি দিছে সরকার, মধ্যবিত্তদের জন্য যাতে সহজ হয়। এটাকে আপনি ভালোভাবে দেখছেন না? দেখেন কত লাইট, পাওয়ারের লাইট জ্বালিয়ে ভিডিও করতেছি, যারা এই পর্যন্ত দেখতেছেন, মানে ঘামতেছি ফ্যান অফ করে, যাতে আপনারা কথা ভালোভাবে শুনতে পারেন। মানে অনেক কষ্ট করে আসলে ভিডিও করতে হয়। মাঝে মাঝে মানুষ, আমাদের ভুল হবে, আর কষ্ট করে কাজ করি যাতে 2-4 টাকা ইনকাম হয়, ভিউজ হয়, আপনারা যেন দেখেন, সেজন্যই তো করি। তারপরে ভালো জিনিস আপনাদেরকে জানানোর চেষ্টা করি। মানুষ ভুলের ঊর্ধ্বে না, ধরিয়ে দিবেন, কিন্তু আপনারা একটু লাইক কমেন্ট করলে আমরা উৎসাহ পাই আর কি। এই যে কষ্টটা তখন সফল হয়, তখন ভালো লাগে। এটা একটু বললাম আর কি। চলেন আরও একটা বিষয়, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়, হাসিনা আপার আমলনামা। এটার পরেও কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ বার্তা আছে, সেটা দিব, শুনবেন। যুক্তরাজ্যের 5 দেশে পাওয়া গেছে শেখ হাসিনার অবৈধ সম্পদের সন্ধান। মিলেছে 124টি ব্যাংক অ্যাকাউন্টে অবৈধ 635 কোটি 14 লক্ষ টাকা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং ক্যামান আইসল্যান্ডে অবৈধ সম্পদ পাওয়া গেছে। মালয়েশিয়ায় একটি ব্যাংকে পাওয়া গেছে ক্লাস ফান্ড অবৈধ অর্থভাণ্ডার। জব্দ করা হয়েছে 5 কোটি 15 লাখ টাকা সহ 11টি ব্যাংক হিসাব। এটা নিয়ে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে বিবৃতিও দিয়েছে, এটার তীব্র নিন্দা জানিয়েছে শেখ হাসিনা। তিনি বলছেন যে আমার এই ব্যাংকগুলোকে কেন জব্দ করা হয়েছে, 5 কোটি 15 লক্ষ সহ 11টি ব্যাংক, যেটা ব্যাংক বাতিল করছে আর কি, জব্দ করছে ইউনূস সরকার। তো এটা শেখ হাসিনার ব্যাপারে ছিল আর কি, এটা আরও বিশ্লেষণ করা যেত, কিন্তু শুধু মেন পয়েন্টগুলো বললাম। এইবার চলেন, যেটা আসলে আমি বলতে চাচ্ছিলাম সেটা একটু আপনাদেরকে জানাই। এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সাভারে পাগল সেজে ইউনূস সরকার যে কাজগুলো করছে, নারী বিদ্বেষী কাজের জন্য খালেদ মাহমুদ ওরফে হৃদয় খানকে আটক করছে। মাদারীপুরে মসজিদে ঢুকে কুপিয়ে হত্যার আসামিকে গ্রেফতার করছে। মোহাম্মদপুর রিঙ্কু গ্রেফতার হয়েছে। কাফির বাসায় আগুন দেওয়ার ঘটনায় আটক করা হয়েছে। এর আগে ছোট বোন রুকাইয়ের ওপর হামলায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজারে নারী পর্যটককে হেনস্থ করায় 3 জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তারপরে শ্যামলীতে রাস্তায় দৌড়ে দৌড়ে ওপেনলি নারীকে পেটানো ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে অনেক গ্রেফতার। গুলি করে স্বর্ণ ডাকাতি করে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আসিয়ার ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। অপরাধ হচ্ছে, গ্রেফতার হচ্ছে। আন্দোলন করতে পারছেন, সমালোচনা করতে পারছেন মন খুলে। ইউনূসকে গালি দিচ্ছেন, গুম খুন বা জেল হচ্ছে না। শেষ কবে রোজায় এত কম দামে বাজার করেছেন বলতে পারেন? এই যে গালি দিচ্ছেন, কথা বলতেছেন, তিনি তো কাজ করতেছেন, এই মন খুলে কথাটা আপনি কবে বলতে পারছেন শেষ? আমার একটু বলবেন? বলতে পারবেন না। তো আমি যেটা বলতে চাচ্ছি, গুম খুন, ধর্ষণ, চুরি, ব্যভিচার এর আগেও হয়েছে, কিন্তু ওই সময় পোস্ট করতে পারেন নাই, ওই সময় ভিডিও করতে পারেন নাই। এটাই তখন আর এখনকার মধ্যে পার্থক্য, এটাই, আর কিছু না। তো এই যে পয়েন্টগুলো বললাম, ইউনূস সরকার কি এগুলো কাজ করে নেই? তো আপনারা কেন, আপা থাকলে তো 4 বছর এমনি তারে থাকতে দিতেন তো ইউনূস সরকার কি দোষ করছে? তারা থাকতে দিলে কি সমস্যা? এটা আমার মানে বুঝে আসে না আর কি। তো যাই হোক, তারা নির্বাচন চাবে, দেখি এখন সরকার কবে নির্বাচন দেয়। ইউনূস সরকারের ভালো কাজগুলো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন এবং
আপনারা এই ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন, ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করবেন, আমাকে পরামর্শ দিবেন। আমি ছোট মানুষ, আমার ভুল হবে, আপনারা ভাই হিসেবে ধরিয়ে দেবেন। কোন নিউজগুলো করতে পারি আপনারা জানাবেন, আমি চেষ্টা করব করার জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে একটু লাইক কমেন্ট করেন, কষ্টের দাম দিয়েন আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।